আমাদের গোয়েন্দারা কাজ করছে, এমনকি প্রত্যেক ভ্যাট কমিশনারেট, ট্যাক্স কমিশনারেট এবং কাস্টমস হাউসগুলো তারাও আমাদের যে বিশেষ করে গোয়েন্দা কার্যক্রম ত্বরান্বিতের মাধ্যমে যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করি, যেমন সেখান থেকে মোটামুটি ভালো আদায় হয়েছে। 2000+ রিটার্ন আমরা মানে র্যান্ডম সিলেকশন করেছি। র্যান্ডম সিলেকশনের সবচেয়ে বড় অসুবিধাটা হলো কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার অডিটে পড়ে যায়, তো পরে এটা ড্রপ করতে হয়। আমরা এখন যেটা চিন্তা করেছি, আমাদের অল্প কিছু ইনফরমেশন ডিজিটালি অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে আমাদের পিএসআর এর যে ইনফরমেশনগুলো, সেগুলোকে ব্যবহার করে আমরা রিস্ক বেসড আরো 60,000 অডিট আমরা 2023-24 জন্য আমরা আগামী সপ্তাহেই করে ফেলবো। আর 24-25 ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে আমাদের সেখানে 40% আমরা অনলাইন রিটার্ন পেয়েছি, 60% পেপার রিটার্ন। সেই পেপার রিটার্নগুলোকে আমরা ডিজিটালি কনভার্ট করে ফেলবো ডাটা এন্ট্রি দিয়ে। দেন আমরা যখন পুরো ডাটা পাবো, তারপরে 24-25 আমরা রিয়েল রিস্ক বেসড অডিট চালু করবো 24-25 অনওয়ার্ড। মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের প্ল্যান, এবং এগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি এবং ট্যাক্স পেয়ারদেরকে কমপ্লায়েন্সে নিয়ে আসতে পারি, আর আমাদের রেভিনিউ ফাঁকির ব্যাপারেও আমরা জোর প্রচেষ্টা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চালাচ্ছি সব লেভেল থেকে আমাদের গোয়েন্দারা কাজ করছে, এমনকি প্রত্যেক ভ্যাট কমিশনারেট, ট্যাক্স কমিশনারেট এবং কাস্টমস হাউসগুলো তারাও আমাদের যে বিশেষ করে গোয়েন্দা কার্যক্রম ত্বরান্বিতের মাধ্যমে যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করি, যেমন সেখান থেকে মোটামুটি ভালো আদায় হয়েছে। এই বছর আমরা ফার্স্ট কোয়ার্টারটা খুব ভালো শুরু করেছিলাম, অ্যারাউন্ড 20% গ্রোথ দিয়ে। আমাদের গত ফেব্রুয়ারি পর্যন্ত আরেকটা বড় কাজ আমরা করেছি, সেটা হচ্ছে কালেকশন রিপোর্টিং নিয়ে এখন আর কোনো ঝামেলা নেই। আমরা আগে যেটা দেখতাম যে আমাদের এনবিআর এর কালেকশন রিপোর্ট একরকম, সিজি এর কালেকশন তথ্য আরেক রকম, বাংলাদেশ ব্যাংকের তথ্য আরেক রকম। আমরা এখান থেকে সরে এসেছি, আমরা বলেছি আমরা ফিল্ড থেকে কোনো কালেকশনের তথ্য নেব না। আমার কালেকশন একটাই, যেহেতু আমার প্রত্যেকটাই চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা হয়, ট্রেজারিতে আমার আইবাস সিস্টেমের রেকর্ড আছে, আমরা সেই কালেকশনটাই রিপোর্ট করছি। ফলে ওভার রিপোর্টিং এর যে কালচার ছিল সেটা এখন আর নাই। আমরা এবং ফাইন্যান্স এক্স্যাক্টলি সেম ফিগারে রিপোর্ট করি, বাংলাদেশ ব্যাংকও সেম ফিগার রিপোর্ট করে, সিজিও সেম রিপোর্ট করে। সুতরাং এখানে আর কোনো রিকনসিলিয়েশনের কোনো ইস্যু নাই। এইখান থেকে আমরা পুরোপুরি পরিত্রাণ পেয়েছি। ফলে এখন যে কালেকশনটা আমরা রিপোর্ট করি, আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অ্যারাউন্ড গত বছর থেকে 28,000 কোটি টাকা বেশি আদায় করেছি। আমরা আশা করি এই বছরের শেষে, বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং অর্থমন্ত্রী মহোদয় নেতৃত্বে আমরা ওনাদের খুবই কঠোর নজরদারিতে আমরা কালেকশন বাড়ানোর জন্য এবং আরো যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। আমরা ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাটের 3টা আলাদা করে টাস্ক ফোর্স গঠন করেছি। তারা কিভাবে আমাদের এই আগামী 3 মাসে আমরা কালেকশনটাকে অগমেন্ট করতে পারি সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে, এবং আমরা আশা করছি যে এই বছরে আমাদের বিগত দিনের যেই কালেকশনের যে গ্রোথ ছিল সেই গ্রোথগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই হচ্ছে মোটামুটি আমার তরফ থেকে প্রেলিউড। এখন কাইন্ডলি আপনাদের যদি যে ইস্যুগুলো আছে সেগুলো যদি বলেন।